মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। লোকসভা ভোটে হারের কারণ খুঁজতে ফের বহরমপুরে মোহাম্মদ সেলিম। আগেই হয়েছে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর বৈঠক, এবার জেলা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন মোহাম্মদ সেলিম। হিরো বাইকে ঈদুল আজহা লাকি ড্র। এবার হিরোর বাইক কিনলেই নিশ্চিত দুর্দান্ত সব উপহার, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটোমার্টে, বহরমপুর পঞ্চাননতলা ও রঘুনাথগঞ্জে। লোকসভা ভোটে হারের কারণ খুঁজতে ফের বহরমপুরে সিপিএমের বৈঠকে মোহাম্মদ সেলিম। আগেই হয়েছে সিপিএমের জেলার সম্পাদক মণ্ডলীর বৈঠক, এবার জেলা কমিটির সদস্যদের নিয়ে করলেন বৈঠক। এবার লোকসভা ভোটে মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটে লড়েছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্বয়ং। তবে তৃণমূলের আবু তাহের খানের কাছে 1,64,215 ভোটে হেরেছেন মোহাম্মদ সেলিম। এরপরই হারের কারণ খুঁজতে বৈঠকে বসেছে জেলা সিপিআইএম নেতৃত্ব। এর আগে 13 জুন জেলার সম্পাদক মণ্ডলীর সদস্যদের নিয়ে হয়েছে প্রথম দফার বৈঠক। সোমবার জেলা কমিটিকে নিয়ে হলো বৈঠক। এদিন বৈঠকে কেন আশানুরূপ ফল হলো না, কোথায় পিছিয়ে পড়ল দল, তা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। মুর্শিদাবাদ কেন্দ্রে আমাদের বাম কংগ্রেসের প্রার্থী লড়াই করেছিল, বহরমপুর কেন্দ্রে এবং জঙ্গিপুর কেন্দ্রে আমাদের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তারা লড়াই করেছিল। এই নির্বাচনে আমাদের আশানুরূপ ফল হয়নি ঠিকই, তার অনেকগুলো কারণ আছে, সেসব বিশ্লেষণ হচ্ছে আমাদের বিভিন্ন কমিটি মিটিংয়ে হচ্ছে। যারা আমাদেরকে ভালোবেসেছেন এবং সহযোগিতা করেছে তাদের কাছ থেকেও আমরা কথাগুলো শুনব, সাধারণ মানুষের কাছ থেকেও শুনব। তারপরে আমরা একটা পূর্ণাঙ্গ পর্যালোচনার দিকে আমরা যাব। এবার লোকসভা ভোটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে শুধুমাত্র রানীনগর বিধানসভা কেন্দ্রে সামান্য ভোটে এগিয়েছিলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। বাকি 6টি বিধানসভার মধ্যে মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপি লিড পায় এবং তৃণমূল প্রার্থী লিড পায় 5টি বিধানসভা এলাকায়। এবার ভোটে যেমন ফলাফল আশা করেছিল সিপিএম নেতৃত্ব, তেমনটা হয়নি। কেন এমন হলো, এদিন হারের কারণ নিয়ে বৈঠকে হয় চুলচেরা বিশ্লেষণ। সিপিএমের জেলা নেতৃত্ব সাংবাদিক বৈঠকে জানান, বহু মানুষ তাদের সমর্থন করেছেন, তাদের কাছে তারা যাবেন। ভোট মিটলেও স্থানীয় মানুষদের দাবি নিয়ে আন্দোলন চলবে। আমাদের প্রত্যাশা মতো আমরা ফল করতে পারিনি ঠিক, কিন্তু আমরা গিয়ে মানুষের কথা শুনেছি, তাতে যে একেবারে নিরাশ হয়ে গেছে এইটা আমাদের চোখে পড়েনি। আমাদের কিছু ত্রুটি দুর্বলতা, যেগুলো সাংগঠনিক দুর্বলতা ছিল, গিয়ে আমাদের পর্যালোচনা আরও আমরা করব। আমাদের যে বিশেষ স্তরের কমিটি আছে আরও নিবিড়ভাবে মানুষের সাথে এবং গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের হয়ে আমাদেরকে লড়াই, আন্দোলন, সংগ্রামে আমাদের যেতে হবে। স্থানীয় যে দাবিগুলি আছে সেই দাবিগুলি নিয়ে আমাদের আরও বেশি মানুষকে নিয়ে এবং রুটি রুটির দাবি নিয়ে এবং সাম্প্রদায়িক বিভেদের যে রাজনীতি করছে সেই রাজনীতির বিরুদ্ধে আমরা লড়াই করব। আরও নিচে গিয়ে মানুষের সাথে কথা বলে আরও মুভমেন্ট করা, গণফ্রন্টগুলি যেখানে আছে সেই গণফ্রন্টের কাজগুলিকে আরও প্রসারিত করা, এর মধ্যে দিয়ে আমরা এগোতে চাই। লোকসভা ভোট এখন অতীত, কারণ খোঁজার কাজ চলছে। দল সিপিএম এখন 2026-এর বিধানসভার দিকেই পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।